হরে কৃষ্ণ। একাদশী ব্রত মহামা উৎসব কি যায়। তা আসছে 21শে আষাঢ় 6 জুলাই রবিবার, শয়ন একাদশীর উপবাস। তো অবশ্যই সকলে এই শয়ন একাদশীর ব্রত পালন করবেন। তো একাদশীর ব্রত শুরু হয় দশমীর দিন থেকে। দশমীর দিন থেকে আপনারা কাঁসার পাত্রে ভোজন, আমিষাহার ত্যাগ, মৈথুন ত্যাগ, শাক বর্জন এগুলো করবেন। এবং একাদশীর দিন অবশ্যই আপনারা দুপুর অবধি উপবাস করবেন। দুপুর অবধি, কারণ 12টা অবধি উপবাস না করলে একাদশী বোঝা যাবে না। তাই একাদশী 12টা অবধি উপবাস করার পরে আপনারা অবশ্যই পঞ্চরবিশস্য বর্জন করে আপনারা এই ব্রত পালন করবেন। পঞ্চরবিশস্য বর্জন করে এই ব্রত পালন করবেন। পঞ্চরবিশস্য ধান থেকে যা তৈরি, গম থেকে যা তৈরি, তেল, বীজ, জব, ভুট্টা, এগুলো হচ্ছে পঞ্চরবিশস্য। অবশ্যই এগুলো বর্জন করে আপনারা এই একাদশীর ব্রত পালন করবেন, ঠিক আছে? এবং দ্বাদশীর দিন সঠিক সময়ে পালন করবেন। আমরা সেই পালনের সময়টা আপনাদের দিয়ে দেব, স্ক্রিনেও দিয়ে দেবো সারা বিশ্বের পালনের সময়, এবং সারা ভারতবর্ষের পালনের সময় আমি আপনাদের বলে দেব। এবং একাদশী সংকল্প এবং একাদশী পালনের মন্ত্র আমরা আপনাদেরকে দিয়ে দেব। তো একাদশী সংকল্প 3 বার মন্ত্র উচ্চারণ করে সংকল্প করবেন, এবং পালনের আগে আপনি 3 বার একাদশী পালনের মন্ত্র পাঠ করে আপনি এই একাদশীর পালন করতে পারেন কিছু দানা শস্য খেয়ে। এবং একাদশীর দিনে কেউ চা, বিড়ি, পান, বিস্কুট এগুলো খাবেন না, তাহলে একাদশী ব্রত থাকে না। এবং একাদশীর দিনে আপনি কি খাবেন? ফলমূল, শাক, ফলমূল খেতে পারেন, সবজি খেতে পারেন, আলু, পেঁপে, কাঁচকলা, কুমড়ো এগুলো খেতে পারেন। এবং সাবুদানাও খেতে পারেন, যদি সেটা সানফ্লাওয়ার তেল দিয়ে রান্না করে খান। নাহলে অন্য কোনো তেল দিয়ে রান্না করে সেগুলো আপনি খেতে পারবেন না। সানফ্লাওয়ার তেল বা যদি খাঁটি ঘি থাকে সেই ঘি দিয়ে রান্না করে আপনি এই একাদশীর অনুকল্প রান্না করে খেতে পারেন। তাহলে আমরা এখন এই একাদশীর যে ব্রত মাহাত্ম্য সেটা আপনাদের পাঠ করে শ্রবণ করাবো। হরে কৃষ্ণ। শয়ন একাদশীর ব্রত মহা উৎসব কি? তো এই শয়ন একাদশীর দিনে ভগবান শয়ন করবেন, 4 মাস উনি শয়ন করবেন, এবং উত্থান একাদশীর দিনে উনি উঠবেন। তাই এই শয়ন একাদশী বিশেষ গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই এই শয়ন একাদশীর ব্রত পালন করবেন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। তাই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র, পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী রয়েছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্দাতা নামে
একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ ও প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তান বলে প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব এবং কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু এক সময় হঠাৎ দৈব দ্যুতিপাকে ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রে সোহা, সদা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা বলুন, আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবান অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম হচ্ছে নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন উৎপন্ন হয় এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি ও কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিক বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষে রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র তেজস্বী অঙ্গিরার ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনি তাকে আশীর্বাদ এবং কুশল জিজ্ঞাসা করেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগে। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই একে হত্যা করাই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সায়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশীর সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা এবং বর্গসহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা
নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলো। রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতে অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টি হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য। ভবিষ্য পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই ব্রত মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তা আপনারা বুঝতে পারলেন যে একাদশীতে আপনারা কীভাবে এই ব্রতর মাহাত্ম্য, একাদশীর কী বহুত মাহাত্ম্য, তো অবশ্যই আপনারা এই একাদশী পালন করবেন। সুন্দর করে এই একাদশী ব্রত পালন করবেন। তো এখন আমরা এই একাদশীর যে পালনের সময় আপনাদের বলে দেব, কারণ একাদশী করে যদি পালন না করেন তাহলে সেই ব্রতের ফল আপনি পাবেন না। তাই অবশ্যই আপনাকে ব্রতের পালন করতে হবে। তাই আমরা যেহেতু 6 তারিখে একাদশী করছি, 7 তারিখে হচ্ছে ব্রতের পালন। সবাই ভালো করে শুনুন। যারা মায়াপুর তার চারপাশে আছেন, আশেপাশে আছেন, তারা 4:55 থেকে 9:26-এর মধ্যে পালন করবেন। যারা ইম্ফলে আছেন তারা 4:30 থেকে 9:02-এর মধ্যে পালন করবেন। যারা গুয়াহাটিতে আছেন তারা 4:38 থেকে 9:10-এর মধ্যে পালন করবেন। এবং আপনারা যারা কলকাতায় আছেন তারা 4:57 থেকে 9:26-এর মধ্যে পালন করবেন। যারা ভুবনেশ্বরে আছেন তারা 5:12 থেকে 9:38-এর মধ্যে পালন করবেন। যারা পাটনায় আছেন তারা 5:04 থেকে 9:37-এর মধ্যে পালন করবেন। এবং যারা কাঠমান্ডুতে আছেন তারা 5:13 থেকে 9:50-এর মধ্যে পালন করবেন। এবং যারা চেন্নাইতে আছেন তারা 5:47 থেকে 10:05-এর মধ্যে পালন করবেন। যারা নাগপুরে আছেন তারা 5:37 থেকে 10:04-এর মধ্যে পালন করবেন। যারা বৃন্দাবনে আছেন এবং তার আশেপাশে আছেন তারা 5:29 থেকে 10:05-এর মধ্যে পালন করবেন। দিল্লিতে যারা আছেন তারা 5:29 থেকে 10:07-এর মধ্যে পালন করবেন। যারা হায়দ্রাবাদে আছেন তারা 5:47 থেকে 10:09-এর মধ্যে পালন করবেন। যারা ত্রিবন্দমে আছেন তারা 6:09 থেকে 10:21-এর মধ্যে পালন করবেন। যারা কলম্বোয় আছেন তারা 6টা থেকে 10:10-এর মধ্যে পালন করবেন। যারা ব্যাঙ্গালোরে আছেন তারা 5:58 থেকে 10:15-এর মধ্যে পালন করবেন। যারা মুম্বাইতে আছেন তারা 6:06 থেকে 10:31-এর মধ্যে পালন করবেন। যারা আহমেদাবাদ আছেন তারা 5:59 থেকে 10:29-এর মধ্যে পালন করবেন। যারা উদমপুরে আছেন তারা 5:27 থেকে 10:12-এর মধ্যে পালন করবেন। তো সকলে সঠিক সময় পালন করবেন। আপনাদের যদি কোনো আমাদের যদি ভুল টুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ চারদিকে শুধু কীর্তন আর কীর্তন, একটু ডিস্টার্ব হয়েছে। ঠিক আছে, আপনারা সঠিক সময় পালন করবেন এবং একাদশী ব্রত পালন করবেন। লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।